আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, ফটোশপের 3 নম্বর পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। 3 নম্বর পর্বে আপনি চমক করা কিছু শিখতে পারবেন, দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতেছি ফ্রেন্ডস, যদি আমাদের এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন, নতুন সদস্য হয়ে থাকেন, আপনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে চলে আসবে। যদি অলরেডি আমাদের সদস্য হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। 3 নম্বর পর্বে আমি দেখাতে যাচ্ছি লেআউট, রিসেট এবং সেকশন। ফ্রেন্ডস, এই পর্বে আমি প্রথম 1, 2, 3 এবং 4 আমি 4টা থেকে একে ডিলিট করে দিচ্ছি। ডুপ্লিকেটগুলো, এগুলো ডুপ্লিকেট, আমি ডুপ্লিকেটগুলো ডিলিট করে দিয়ে শুধু একটাই রাখবো ফ্রেন্ডস, এইটা। আর এখানে আমার নামটা রয়েছে। এর আগের পর্বে আপনারা অবশ্যই এই সম্পর্কে দেখেছেন আশা করি। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন লেআউটে আমি এইগুলো নিয়ে কথা বলেছিলাম, তাই লেআউটে এখন পর্যন্ত এইগুলা রয়েছে যেগুলা নিউ স্লাইডের ভিতরে রয়েছে। এবং রিসেট ফ্রেন্ডস, রিসেট অর্থ কি জানেন? আপনি সব কিছু করেছেন কিন্তু সব কিছু কেটে কিন্তু একদম নতুন আগের মতন হয়ে যাবে। রিসেট দেখেন, রিসেটে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এগুলা চলে আসলো। তাই রিসেট আপনি করবেন না কখনোই। আর রিসেট যদি করেন তাহলে আগের মতন হয়ে যাবে। আর সেকশনও যদি যান তাহলে আপনাকে এখানে এই অপশনগুলো দেখতে পাবেন। এখানে অ্যাড সেকশন, তারপরে এখানে এরকম সেকশনও ট্যাপ করার পরে কিন্তু এরকম চলে আসলো। আর আপনি যদি সেকশনগুলো সব ডিলিট করতে চান তাহলে এই সেকশনের এখান থেকে আপনি রিমুভ অল সেকশন এখানে ট্যাপ করলে আপনি যে সেকশনে কাজগুলো করবেন সবগুলা কিন্তু এখান থেকে চলে যাবে। আমি এখানে আমার নামটা কেটে দিচ্ছি ফ্রেন্ডস। দেখেন, নামটা কেটে দেওয়ার পর এটাও চলে গেল। আর আপনি যদি রিসেট দেন একবারে সব আগের মতন হয়ে গেল। দেখেন, তো এই 3টে অপশনের কাজ এই পর্যন্ত। আপনি যদি দেখেন স্লাইডার, এইটার ভিতরে এই অপশনগুলো পাবেন। নিউ স্লাইড, লেআউট, রিসেট এবং সেকশন, এগুলা একটির ভিতরে রয়েছে। এখন পাশাপাশি আপনি যদি দেখেন এখানে এই ফ্রন্টের কাজটা কি একটু খেয়াল করে দেখবেন ফ্রেন্ডস। এই ফ্রন্টের কাজটা কি? প্রথমে আপনি যদি এখানে কিছু লিখতে চান ফ্রেন্ডস, আমি এখানে আবার ব্যাকে চলে আসছি। আমি এর আগে আমি এটা কেটে দিয়েছিলাম। দেখেন, আমি এখানে লিখলাম ফ্রন্টের কাজ। দেখেন, আমি যদি লিখি আমার পুরো নাম মোহাম্মদ কাউসার, তারপরে বুইয়া, আমি আমার পুরো নামটা লিখলাম আর নিচে সাবটাইটেলটা কেটে দিলাম। এই যে পুরো নামটা কিন্তু আমার এখানে রয়েছে। আমি যদি এটাকে পুরোটাকে হাইলাইট করি, তারপরে এই অপশনগুলো কিন্তু ফ্রন্টটা চলে আসলো। দেখেন, আমি এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু ফ্রন্টটা এখন দেখাচ্ছে না, একদম নিচে ভিতরে চলে গেল। আর লেখাগুলো ক্লিয়ার দেখাচ্ছে না। যখনই আমি এখানে ট্যাপ করব এই অপশনটা সবটা কিন্তু এখন দেখেন দেখাচ্ছে। এইখান থেকে আপনি লেখার উপর যদি চাপ ধরে পুরোটাকে হাইলাইট করেন, এখান থেকে আপনি এই যে একদম প্রথম দেখেন ক্লিবেরি লাইট, এটা হচ্ছে কি জানেন ফ্রেন্ডস? লেখাগুলা আপনি মডেলিং করবেন কিভাবে, কি চাচ্ছেন। আমি যদি একটু রাইট সাইডে নিয়ে যাই, তারপর আমি যদি ক্লিবেরিকে এখানে নিয়ে যাই, দেখেন এখান থেকে আপনি লেখাগুলো স্টাইল করতে পারেন। এগুলো সবগুলো স্টাইল আপনি কি স্টাইলে চাচ্ছেন এখান থেকে আপনি করতে পারেন। দেখেন, আমি আপাতত এইটাই রেখে দিলাম, এটা আমাদের একটু ভালো লাগলো। এই যে এটা হচ্ছে এইগুলা। তারপরে পাশাপাশি যদি দেখেন এখানে 60, এটা হচ্ছে শার্ট। আর এখানে একটা দেখেন এরকম একটা চিহ্ন রয়েছে। আপনি চিহ্নটা যেখানে দেখেন এগুলো হচ্ছে আপনার লেখার সাইজ। সর্বশেষ আপনি সাইজ 96 পর্যন্ত বড় নিতে পারেন, হাইট এর থেকে বড় আপনি নিতে পারেন না। তো আমি আপাতত এখান থেকে 60 অর্থাৎ 60 আপনি এইখান থেকে এই যে দেখতে পারতেছেন পাশাপাশি একটা এ বড় এবং একটা এ ছোট। আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে ছোট হয়ে যাবে, এখানে ট্যাপ করলে বড় হয়ে যাবে। দেখেন, এই যে দুইটার কাজ হচ্ছে এইটা। তারপরে একটু নিচে যদি দেখেন এই যে এই বি মানে বোল্ড, আপনি এখানে বড় করতে পারেন। আর এখানে যদি দেখেন তাহলে এটাকে দেখে একটু অ্যাঙ্গেল হয়ে যাবে। আপনি যদি ট্যাপ করেন এখানে লেখাগুলা একটু ডিজাইন হয়ে যাবে। আপনি যদি দেখেন তারপর এখানে আন্ডারলাইন একটা দাগ হয়ে যাবে, যেমনটা এখন চলে আসলো আন্ডারলাইন। আপনি যদি আবার তে যদি একটা ট্যাপ করেন তাহলে এটা আবার চলে যাবে আগের মতো। তারপর এখানে যদি দেখেন আপনি যদি তে ট্যাপ করে দেখেন এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে। আপনি এখান থেকে এই সিস্টেমগুলো নিতে পারেন। পাশাপাশি আপনি যদি দেখেন এখানে মোরে ট্যাপ করলে কিন্তু এখান থেকে আপনি স্টাইলের লেখাগুলোর সাইজ
আপনি এখান থেকে নিতে পারেন। পাশাপাশি যদি আপনি দেখেন এখানে এ এবং একটা বড় হাতের একটা ছোট হাতের, আপনি যদি এখানে ট্যাপ করেন দেখেন এখান থেকে আপনি ইচ্ছা করলে সবগুলোকে ছোট হাতে করতে পারেন। দেখেন এই যে আপনি আশা করি লেখাগুলো দেখতেই পারতেছেন, এখানে সবগুলা বড় হাতের সবগুলা ছোট হাতের। দেখেন এই যে সবগুলা কিন্তু এখন বড় হাতের লেখা হয়ে গেল এবং এখন কিন্তু দেখেন সবগুলা ছোট হাতের, শুধু প্রথম অক্ষরটা আপনার রয়েছে ক্যাপিটাল। আর যদি এখানে দেখেন সবগুলা ছোট হাতের হয়ে গেল, আপনি এখান থেকে শর্টকাটে করতে পারেন। আর যদি একদম উপরে রাখেন শুধু প্রথম লেখার প্রথম অক্ষরটাই আপনার ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের হয়ে যাবে। এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, এই জিনিসটা একটু খেয়াল করবেন। এটা প্রত্যেকটা যারা লেখাপড়া করতে চান বা কোনো কিছু লিখতে চান অনলাইনে, অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল করবেন, আপনাকে শর্টকাটে হয়ে যাবে। তারপরে আরও দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, একটা হচ্ছে এখানে এ আর এখানে একটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ফরম্যাটিং। এখানে আপনি ক্লিয়ার করতে পারেন, ট্যাপ করার সাথে সাথে সব ফরম্যাটিং যত সিস্টেম রয়েছে সব কিছু দেখেন এখন ক্লিয়ার হয়ে গেল। পাশাপাশি যদি নিচে দেখেন, নিচে কিন্তু এটা ফ্রন্ট কালার, আপনি এখান থেকে কালার নিতে পারেন লেখাগুলোর। দেখেন এখান থেকে লেখাগুলো আপনি কালারিং করতে পারেন। এগুলা সব কিছু করার পরে আপনি সেভ করার জন্য আবার ফাইল অপশনে চলে যাবেন এবং সেভে গিয়ে ট্যাপ করলে এখানে আপনি সেভ করতে পারেন। এই পর্বে এই পর্যন্ত, পরবর্তী পর্বে আমি এখন এটা নিয়ে কথা বলবো। পরবর্তী পর্বে অবশ্যই আপনি সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনি চ্যানেলের সাথে থাকবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের উদ্দেশ্যে প্রশ্ন ফেলে দিন। আপনার প্রশ্নগুলো আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।